আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবে আসি তারা কিন্তু অনেকেই ভেবে থাকি বা অনেকে ভাবছি যে ভিডিওর এসইও কোনো বিষয় না। তো বন্ধুরা, যারা এরকম ভাবতেছেন যে ভিডিওর এসইও কোনো বিষয় না, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা এসইও করলে কি উপকার হবে এবং এসইও না করলে কি অপকার হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনি দেখবেন যত বড় বড় ইউটিউবার আছে বা যত ছোট ইউটিউবারই হোক না কেন, যাদের ভিডিওগুলি সার্চ দেওয়ার পর ভিডিওগুলি ফার্স্ট র্যাঙ্কে চলে আসে, তাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা 100%। তো বন্ধুরা, ভিডিওর এসইওটা হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আপনার পরিপূর্ণভাবে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো বন্ধুরা, এসইও আমাদের ভিডিও ভাইরালের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে অনেক ইউটিউবে অনেক ভিডিও কিন্তু আমরা দেখে থাকি যে ভিডিওগুলিতে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন কোনো কিছুই নেই, শুধু টাইটেলটা দেয়া আছে। তো এরকম কিছু ভিডিও আছে, এগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো এটার কারণ কি? তো বন্ধুরা, কিছু কিছু কন্টেন্ট আছে এগুলো মানুষ সার্চ করে দেখে না, চোখের সামনে পড়লেই কিন্তু তারা দেখতেছে বা ভালো লাগতেছে। তো ওই জন্যে কিন্তু এইসব ভিডিওতে কিন্তু এমনিতেই ভিউজ চলে আসে। তো বন্ধুরা দেখবেন, এখন ধরেন আমি ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপসের উপর ভিডিও তৈরি করছি। তো আমার মতো কিন্তু আরও হাজার হাজার কোটি কোটি ইউটিউবার আছে যারা ইউটিউব রিলেটেড ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও তৈরি করছে। তো বন্ধুরা, এখন এখানে কথা হচ্ছে, আমিও ভিডিও তৈরি করছি ইউটিউব টেকনোলজি এবং অন্য একজনে কিন্তু ইউটিউব টেকনোলজি নিয়ে ভিডিও তৈরি করছে। এখন কথা হচ্ছে কার ভিডিওটা ভিউয়ার্স আগে দেখবে। তো ধরেন এখন আপনার প্রয়োজন হলো হাউ টু গেট 4000 ঘন্টা ওয়াচ টাইম ফাস্ট গেইন, মানে কিভাবে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম তাড়াতাড়ি নিয়ে আসতে পারেন। তো এখন কথা হচ্ছে, এই টাইটেলটা লিখে আপনি যখন ইউটিউবে সার্চ করবেন তখন যদি দেখেন যে যেই ভিডিওটি আপনার সার্চ করার পর এই টাইটেলটা লিখে সার্চ করার পর ফার্স্টে আসবে, সেই ভিডিওটা কিন্তু আপনি দেখবেন। বা আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে দেখবেন যে কোন ভিডিওটাতে ভিউজ বেশি আছে, সেই ভিডিওটাই কিন্তু আপনি দেখবেন। তো এখন কথা হচ্ছে, আমাদের ভিডিওতে যদি এই এসইওটা ভালোভাবে করা থাকে বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে অপশানটা এটা যদি ভালোভাবে করা থাকে, আমাদের চ্যানেলে যে ভিডিওটা আপলোড করব, ভিডিওর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু যদি সাজানো গোছানো থাকে বা এসইওটা ভালো করে করা থাকে, তাহলে কিন্তু এটা লিখে সার্চ করার পর যদি এই রিলেটেড ভিডিও আপনার থেকে থাকে এবং আপনার এসইও যদি ঠিক থাকে, তাহলে কিন্তু ভিডিওটা ফার্স্টে চলে আসছে। তো এরপর হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেলটা যদি একটু ভালো হয়, তো ভিডিওর থাম্বনেল ভালো করে তৈরি করাটা এটাও কিন্তু একটা এসইও। তো বন্ধুরা, ধরেন আপনার ভিডিওটা সার্চে ফার্স্ট র্যাঙ্কে আসলো, কিন্তু আপনার ভিডিওটাতে ক্লিক করছে না, বা আপনার ভিডিওর যে থাম্বনেলটা আপনি তৈরি করলেন বা যে থাম্বনেলটা দিয়েছেন সেটা কোয়ালিটিফুল না, তাহলে কিন্তু অডিয়েন্স আপনার ওই ভিডিওটাতে ক্লিক করবে না। যে ভিডিওতে থাম্বনেলটা ভালো দেখবে সেই ভিডিওটা কিন্তু ক্লিক করবে। তো বন্ধুরা, এজন্যে আপনি যদি আপনার একটি ভিডিওতে পরিপূর্ণভাবে এসইও করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ইউটিউব সার্চ স্ট্রিমসে যাওয়ার পর আপনি দেখবেন যে আপনার প্রত্যেকগুলো ভিডিওতে কিন্তু সার্চের যে ওয়ার্ডগুলো থাকবে, আপনার চ্যানেল থেকে কিছু সার্চেবল ওয়ার্ড কিন্তু তারা ইউটিউব সার্চ স্ট্রিম যে অপশানটা আছে রিচে যাবেন, রিচে যাওয়ার পর যে ইউটিউব সার্চ স্ট্রিম অপশানটা আছে সেখানে কিন্তু কিছু সংখ্যক কিওয়ার্ড কিন্তু শো করবে। তো বন্ধুরা, এই জন্যেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, ইউটিউবে ভিডিও এসইও অনেক অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনার চ্যানেলের প্রত্যেকগুলো ভিডিও 100% এসইও করা থাকে, তো আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি একদিন না একদিন সফল ইউটিউবার হবেন। তো সেটা বেশি দূর নয়, আপনি 1 বছরের ভিতরে কিন্তু আপনি সফল ইউটিউবার হতে পারবেন।
তো বন্ধুরা এই জন্য আমি বলবো আপনারা প্রত্যেকগুলো ভিডিও আপলোড করার আগে এসইওটা ভালো করে নেবেন। এসইও করলে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টের ফার্স্টে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে সক্ষম হবে। তো বন্ধুরা এখন আমি বলবো যে এসইও না করলে আপনার কি কি সমস্যা হতে পারে। তো বন্ধুরা ফার্স্টে আমি বলবো যে এসইও যদি আপনার ভিডিওতে না থাকে বা আপনার চ্যানেলে এসইও যদি না করা থাকে, তাহলে আপনার চ্যানেলটি হয়তো বা 3 থেকে 4 বছর চলে যাওয়ার পরেও কিন্তু আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে না। তো এটার কারণ হচ্ছে আপনার ভিডিওতে এসইও করা নেই, আপনার চ্যানেলে এসইও করা নেই, আপনার ভিডিওতে এসইও করা নেই, যার কারণে এসইও না থাকার কারণে আপনার ভিডিওটা সার্চ করলে কিন্তু সার্চ রেজাল্টে আসবে না বা সার্চ র্যাঙ্কে আসবে না, যার কারণে ভিউজ আসবে না। এই ভিডিওটা যে শুধু আপনি ইউটিউবে আপলোড করে রাখলেন এটাই, আর এই ভিডিও দ্বারা আপনার কোনো লাভ হচ্ছে না। তো বন্ধুরা এখন দেখেন আপনি কি ভিডিও তৈরি করলেন, তো ভিডিওটা তৈরি করার পর এডিট করলেন, এডিট করে সাজিয়ে গুছিয়ে তারপর আপনি ভিডিওটা আপলোড করলেন, করার পর এই যে আপনি ভিডিওটার পেছনে পরিশ্রম করলেন, এখন একটু অল্প পরিশ্রমের জন্য যদি আপনার ভিডিওটা ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওতে যেই কষ্টটা আপনি করেছেন সবটাই কিন্তু বিফলে যাবে। তো বন্ধুরা এসইও না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না, কারণ ভাইরাল হওয়ারও কিছু ভিডিও আছে, এগুলো হচ্ছে অন্য টাইপের ভিডিও। তো আপনি যদি যেই বিষয় নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, তো এই বিষয়টা যদি অ্যাভেলেবল থাকে তাহলে আপনার ভিডিও এসইও করতে হবে 100%। তো বন্ধুরা এই জন্যে আমি বলবো আপনাদের ভিডিও তৈরি করতে যে পরিশ্রমটা হয় বা ভিডিও তৈরি করে এডিট করতে হয়, এডিট করে আপলোড দিতে হয়, তো এখানে যে পরিশ্রমটা আসে এর চেয়েও কম পরিশ্রমে আপনি যদি একটু কষ্ট করে আপনার ভিডিওটা এসইও করে নেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা থাকবে 100% এবং আপনার চ্যানেলটি অল্প দিনে গ্রো হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা এই জন্যে আমি বলবো আপনারা যখন নতুন ইউটিউবে আসবেন, আপনার প্রত্যেকগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন ইউটিউবে, অবশ্যই আপনার ভিডিওগুলিতে হাই র্যাঙ্কের বা হাই কোয়ালিটিভাবে এসইও করার চেষ্টা করবেন। আপনার ভিডিও টাইটেল অনুযায়ী, ট্যাগ অনুযায়ী আপনার ডিসক্রিপশনে কিছু লেখার চেষ্টা করবেন এবং আপনার ভিডিওটা যে সার্চ রেজাল্টে আসবে বা ভালোভাবে সার্চ করার পর যখন ভিডিওটা আসবে, এর জন্য আমি বলবো আপনি অবশ্যই আপনার ভিডিওর তো থাম্বনেলটা অনেক সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন। তো বন্ধুরা এই হলো কথা, আর এগুলো যদি আপনি মেনটেন করে আপনার চ্যানেলে ফার্স্ট দিন থেকে বা চ্যানেলের প্রথম দিন থেকে যদি ভিডিওগুলো আপলোড দেন এইভাবে, তাহলে আমি আশা করি আপনার 1 বছরের ভিতরে আপনি কিন্তু সফলতা পেয়ে যেতে পারেন বা এর আগেও পেয়ে যেতে পারেন, যদি আপনার ভিডিও কন্টেন্ট কোয়ালিটিফুল হয়। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও।